আপনার মুখে কি কালো দাগ আছে? পুরানো ব্রণ দাগ, ছোট, ছোট স্কিন মার্ক, অনেক ক্রিম ব্যবহার করেছেন কিন্তু ঠিক কাজ হচ্ছে না। তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি দেখাবো এমন একটা ঘরোয়া উপায় যেটা খুব সহজ আর উপকরণগুলো আছে আপনার রান্নাঘরেই। চলুন শুরু করি। প্রথমে বলি আমাদের অনেকেরই মুখে দাগ হয়, ব্রণ শুকিয়ে যায়, তার ফলে সেই কালো দাগ কিন্তু থেকে যায়। কখনো আবার স্কিন একটু ডার্ক দেখায়, আয়নায় তাকালেই মন খারাপ। আপনি কি এমন সমস্যায় ভুগছেন? চিন্তা করবেন না, আজ আমরা বানাবো একটা সিম্পল হোম রেমেডি। কিন্তু একটা কথা আগে বলে রাখি, সব স্কিন একরকম নয়, তাই আগে ছোট জায়গায় টেস্ট করে নেবেন। এখন বলুন, এই তিনটে জিনিস আপনার বাড়িতে আছে তো? ২ কোয়া রসুন, ১ চামচ মতো পাতিলেবুর রস আর অল্প বেকিং সোডা। ব্যাস এই ৩ টে জিনিসই হলে যথেষ্ট। অবশ্যই আপনার বাড়িতে আছে। যদি কোনো একটা জিনিস আপনার বাড়িতে নাও থাকে, কিনে নিতে পারেন বাজার থেকে। প্রথমে আমরা নেব ২ কোয়া রসুন। খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন এটাকে ভালো করে বেটে নেওয়ার মতো করে নিতে হবে। এবার এই রসুনের রসে ১ চামচ মতো পাতিলেবুর রস নিয়ে নেব। লেবু স্কিনকে হালকা করতে সাহায্য করে। তার সাথে, সাথে দাগ কমাতেও সাহায্য করে। এবারে ১ চামচ লেবুর রস দেওয়া হয়ে গেলে ১ চিমটি মতো বেকিং সোডা নিয়ে নেব। একদম অল্প। আপনার হোম রেমেডি রেডি। এখানে একটু থামুন। এই মিশ্রণটা একটু স্ট্রং হতে পারে। তাই সরাসরি সবাই মুখে লাগাবেন না। প্রথমে হাতের কোনো একটা জায়গাতে ছোট করে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। কোনো জ্বালা বা র‍্যাশ হলে এই সময়ের মধ্যে ব্যবহার করবেন না। এখন আসি লাগানোর নিয়মে। আপনার মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মেকআপ বা তেল যেন না থাকে। আঙুল দিয়ে বা কোনো কিছুর সাহায্যে এই পেস্টটাকে নিয়ে শুধু যেখানে দাগ আছে সেখানেই লাগিয়ে দিন। পুরো মুখে নয়, শুধু স্পটের ওপর। এবারে ১০ থেকে ১৫ মিনিট এভাবে রেখে দিন। হালকা চুলকানি বা জ্বালা হতে পারে, কিন্তু যদি বেশি জ্বালা হয় তাহলে সাথে সাথেই ধুয়ে ফেলবেন। ১৫ মিনিট পর সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলবেন। ধোয়ার পর হালকা একটা ময়েশ্চারাইজার লাগান, কারণ লেবু আর বেকিং সোডা স্কিন একটু ড্রাই করে দিতে পারে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের, এক রাতেই ম্যাজিক হয়ে যাবে এমন আশা করবেন না। কিন্তু দাগ ধীরে ধীরে হালকা হতে পারে যদি সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করেন। প্রতিদিন ব্যবহার করবেন না, তাহলে স্কিন ড্যামেজ হতে পারে। যাদের স্কিন খুব সেনসিটিভ, খোলা ব্রণ আছে, তারা এই টিপসটা ব্যবহার করবেন না। আর যদি আপনার ত্বকে বড় সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। এখন একটা প্রশ্ন করি, আপনার দাগ কতদিনের পুরানো? কমেন্টে লিখুন। আর যদি আপনি চান আমি প্রাকৃতিক আরও স্কিন কেয়ার টিপস শেয়ার করি, তাহলে এটাও জানাবেন। মনে রাখবেন, সুন্দর ত্বক মানে ফর্সা নয়, স্কিন হেলদি গ্লোয়িং এটাই আসল। নিজের যত্ন নিন, প্রাকৃতিক উপায়ে শুরু করুন
এবং ধৈর্য ধরুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন সহজ হোম রেমেডি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন রাখুন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।